আসসালামু আলাইকুম। পিওর ফ্লোর আজকের ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমরা ২ টি ভিডিওতে একটিতে দেখিয়েছিলাম কেন বয়লার স্কেল হয়, আরেকটিতে দেখিয়েছিলাম স্কেল রিমুভের উপায়গুলো কি। তো আজকে আমরা দেখাবো বয়লারের জ্বালানি খরচ কমানোর উপায় কি। আমরা জানি আমাদের মিডিয়াম সাইজের যে ফ্যাক্টরি গুলো আছে, রাইস মিল, টেক্সটাইল মিল অর্থাৎ ডাইং ফ্যাক্টরি, এইসব ফ্যাক্টরিগুলোতে যে মিডিয়াম ফ্যাক্টরি যেগুলো ৪ টন ৫ টন বয়লার থাকে, আমরা জানি একটা ৫ টন বয়লারে ৪০ লাখ প্লাস অর্থাৎ ৩৫ থেকে ৪০-৪২ লাখ পর্যন্ত গ্যাস বিল চলে আসে। আবার একটা ১০ টন বয়লারে প্রায় ৮০ লাখ থেকে ৯০ লাখ টাকার গ্যাস বিল চলে আসে। এর সাথে যারা তুষ দিয়ে জ্বালানি হিসেবে তুষ ব্যবহার করেন কিংবা জুট ব্যবহার করেন তাদেরও খরচটা অনেক হয়ে যায়। তুষের খরচটা অনেক বেশি হয়। এটার কারণ কি? আমরা ১ম এ যদি জানি যে কেন জ্বালানি খরচ বেশি হয়, সেটা জানলে আমরা বয়লারের জ্বালানি খরচ কমানোর উপায়টা আমাদের মাথায় অটোমেটিক চলে আসবে। আমরা জানি বয়লারের ভিতর যে ফাঁকা স্পেসটা থাকে সেখানে পানি থাকে এবং এই যে টিউবগুলোর ভিতর দিয়ে এখানে ফায়ার ঢুকে এবং কি টিউবের পাশে যে পানিগুলো থাকে সেগুলো গরম করে এবং স্টিম প্রোডাকশন করে স্টিম লাইনে স্টিম চলে যায়। তো এখানে টিউবের যে থিকনেস আছে 4 mm, 4 mm একটা টিউবের থিকনেসে পানিটা গরমের সংস্পর্শে আসতে বেশি একটা সময় নেয় না। যার ফলে দেখা যায় যে দ্রুত পানিটা গরম হয় এবং স্টিম প্রোডাকশন হয়। আরেকটা ব্যাপার হলো যদি এখানে স্কেল হয়, যদি এখানে স্কেল হয়ে যায় তাহলে কি হয় স্কেলের যে গ্যাপটুকু সেই গ্যাপটুকু পার করে পানিটা গরম হতে অনেকটা সময় নেয়। ফলে আপনার জ্বালানি খরচ বেশি হয়ে যায়। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে যদি আমরা এখানে ফিড ট্যাঙ্কের পানিটা যদি গরম করতে পারি, ফিড ট্যাঙ্কের পানিটা গরম করলেও আমাদের দ্রুত স্টিম প্রোডাকশন হবে। যে গরম পানিটা যখন বয়লারের ভিতরে যাবে সেটি স্টিম প্রোডাকশন একদম দ্রুত হবে। এখন এই সব মিলিয়ে আমরা কিভাবে কি করতে পারি? যে বয়লারে যেন স্কেল না হয় এবং পানিটা যেন গরম হয়। পানি গরম করার ২ টা পদ্ধতি আমরা দেখে থাকি। একটা হলো স্টিম লাইন থেকে একটা লাইন নিয়ে মনে করেন যে স্টিম লাইন এখান থেকে স্টিম লাইনটা যে চলে গিয়েছে ফ্লোরে, সেই ফ্লোরের লাইন থেকে এখান থেকে একটা লাইন নিয়ে এসে অনেকেই ফিড ট্যাঙ্কির ভিতরে দিয়ে দেয়। এতে হয় কি স্টিম খরচ করে পানিটা গরম হলো। এটার বিকল্প বুদ্ধিও আছে সেটা আমরা ভিডিওতে বলব। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো বয়লারের জ্বালানি খরচ কমানোর যে উপায়গুলো সেটা আমি বলতেছি। ১ আমরা যদি নাম্বার দিয়ে দেই ১ নাম্বার আমাদের যেটা করতে হবে এখানে সফট ওয়াটার দিতে হবে। সফট ওয়াটার দিলে পানির যে ক্যালসিয়ামটা থাকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামে বয়লারের ভিতরে স্কেল কম হবে। ফলে বয়লার দীর্ঘদিন অতি দ্রুত পানি গরম করতে সক্ষম হবে। ২ হট ওয়াটার। হট ওয়াটার যদি আমরা দেই, হট ওয়াটার ২ টা ভাবে আমরা দিতে পারি। হট ওয়াটার ২ ভাবে দিতে পারি। একটা হলো স্টিম দিয়ে, স্টিম আরেকটা পদ্ধতি অর্থাৎ ৩ ভাবে আমরা দিতে পারি। স্টিম দিতে পারি বা কনডেন্স রিটার্ন করে দিতে পারি। কনডেন্স রিটার্নের যে পানিটা আছে, সেই পানিটা হট থাকে সেটা আমরা দিতে পারি। নাম্বার 3 হচ্ছে ইকোনোমাইজার দিয়ে একটা ইকোনোমাইজার লাগিয়ে আমরা পানিটাকে গরম করতে পারি। যেমন ইকোনোমাইজার দিলে আমরা ইকোনোমাইজার যদি একজাস্ট লাইনে যদি আমরা একটি ইকোনোমাইজার দিয়ে দেই, ইকোনোমাইজার হয়ে আমাদের এই যে ফিড ট্যাঙ্কি, ফিড পাম্প যে আছে, ফিড পাম্পের পানিটা ইকোনোমাইজার হয়ে তারপরে কি হবে এখান দিয়ে ইকোনোমাইজার হয়ে এখানে বয়লারের ভিতরে ঢুকবে। আর ইকোনোমাইজারের একটা লাইন এই যে ফিড পাম্পের এই দিক দিয়ে এখান দিয়ে ঢুকবে। এই লাইনটা ক্লোজ থাকবে। তাহলে আমরা কি দেখতেছি যে যদি ইকোনোমাইজার দিয়ে ইকোনোমাইজারে প্রায় 70 থেকে 80 ডিগ্রি পানি গরম হয়ে তারপরে আমাদের বয়লারের ভিতর ঢুকবে। অর্থাৎ কি ফিড ট্যাঙ্কির পানিটা পাম্পের মাধ্যমে ইকোনোমাইজারে ঢুকবে। ইকোনোমাইজার যে এক্সস্ট যে
আমাদের টেম্পারেচারটা থাকে, এই এক্সস্ট টেম্পারেচারে ইকোনোমাইজারের পানিটা গরম হয়ে সেটা বয়লারের ভিতরে যাবে। এতে কি হয়, আমাদের যে এক্সস্ট বা ওয়েস্টেজ যে তাপমাত্রাটা আছে, সেই ওয়েস্টেজ তাপমাত্রার মাধ্যমে আমরা গরম পানি দিলাম, গরম পানিটা বয়লারের ভিতরে গেলে এমন বয়লিং পয়েন্টে থাকবে এই পানিটা, সেই বয়লিং পয়েন্ট থেকে সহজেই স্টিম প্রোডাকশন হবে। এতে আপনার জ্বালানি খরচ অনেক কম খরচ হবে এবং আপনি দেখা যায় যে প্রায় 10% থেকে 15% পর্যন্ত আপনার জ্বালানি খরচটা কম লাগবে। তাহলে আমরা সফটওয়্যারটার, আপনি বলবেন যে সফটওয়্যারটার এখানে কি প্রয়োজন? সফটওয়্যারটার খুব দ্রুত বাষ্পীভূত হয়। আপনারা যদি পরীক্ষামূলক দেখেন কিংবা কোনো জার্নালে দেখেন, তাহলে সফট ওয়াটার দেখবেন যে খুব দ্রুত বাষ্পীভূত হয়, আর হার্ড ওয়াটারটা বাষ্পীভূত হতে একটু সময় লাগে। আর সফট ওয়াটারের আরেকটা সুবিধা, সফট ওয়াটারে সাধারণত কোনো প্রকার স্কেল হয় না, বয়লারে কোনো প্রকার স্কেল হয় না। এর ফলে দেখা যায় যে সফট ওয়াটার আপনি যখন ব্যবহার করবেন তখন স্কেল না হওয়ার কারণে টিউবগুলো ভালো থাকবে এবং দ্রুত পানিটা গরম হবে, ফলে স্টিম প্রোডাকশন দ্রুত হবে। আপনার ফ্লোরে যে পরিমাণ স্টিম লাগে সেই স্টিমে দেখবেন যে আপনার জ্বালানি খরচ অনেক কমে যাবে। তো হট ওয়াটার একটা, তো এখানে একটা বিষয়, হট ওয়াটারের যে পার্ট সেটা আমরা বললাম, স্টিম থেকে স্টিম দিয়ে পানি গরম করতে পারবেন। স্টিম দিয়ে পানি গরম করলে এখানে একটা খরচের ব্যাপার-স্যাপার আছে। আর কনডেন্স রিটার্ন দিয়ে করলে আপনি দেখা যায় যে একটা পানিটা যে সফট ওয়াটারটা অথবা স্টিম ওয়াটারটা আপনার কনডেন্স হয়ে যখন আসবে, কনডেন্স ওয়াটারে সাধারণত হার্ডনেস থাকে না, ফলে কনডেন্স ওয়াটার ইউজ করলেও আপনার বয়লারের ভিতরে কোনো প্রকার স্কেল হয় না, ফলে কনডেন্স ওয়াটারটা যদি ইউজ করেন আপনার বয়লারের খরচ অনেকটাই কমবে। ইকোনোমাইজার ইউজ করলে আমরা বলতে পারি যে শুধু ইকোনোমাইজার আপনাদের 10 to 15% আপনাকে বয়লারের জ্বালানি খরচ কমিয়ে দিতে পারবে, শুধু ইকোনোমাইজার। ইকোনোমাইজার কি করবে, 10 থেকে 15% লেস করে দিবে আপনার জ্বালানি খরচ, যদি ইকোনোমাইজার। এখন ইকোনোমাইজার যদি আপনারা এস্টাবলিশ করতে পারেন তাহলে আপনাদের জন্য অনেকটাই সুবিধা। যদি আপনারা বলেন যে আমাদের সাথে কথা বলে আপনারা ইকোনোমাইজার নিবেন, আমরা আপনার বয়লার দেখে বয়লারের ড্রয়িং ডিজাইন করে সেক্ষেত্রে আমরা আপনাকে ইকোনোমাইজার দিব। এরপরে আপনার বয়লারটাকে সবসময় ক্লিন রাখার জন্য আমরা কি করতে পারি, কেমিক্যাল ট্রিটমেন্ট। কেমিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ আমাদের যে ডেইলি ডোজিং কেমিক্যাল, সেই ডোজিং কেমিক্যালটা আমরা যদি বয়লারে ডোজ করি তাহলে বয়লারের টিউবগুলো অনেক ভালো থাকবে এবং দেখা যায় টিউবগুলো ভালো থাকলেই আমাদের খুব সুন্দর স্টিম হবে অল্প সময়ের ভিতরে। অর্থাৎ আমরা বারবার যেটা বলতেছি সেটা হলো আপনার বয়লারটা যদি পরিষ্কার থাকে তাহলে স্টিম দ্রুত হবে এবং আপনার জ্বালানি খরচ কমবে। বয়লারে যদি হট ওয়াটার দেন তাহলেও স্টিম দ্রুত হবে, জ্বালানি খরচ কমবে। যদি সফট ওয়াটার, হট ওয়াটার এবং কেমিক্যাল এই তিনটা যদি রেগুলার ব্যবহার করতে থাকেন তাহলে আপনার বয়লারের জ্বালানি খরচ 10 to 20% কমার সম্ভাবনা থাকে। তো 10% প্লাস কমবে, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা যদি এই বয়লারের সঠিকভাবে চালাতে চান এবং বয়লারের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, সফটনার প্ল্যান্ট, তারপর হট ওয়াটারের জন্য আপনার ইকোনোমাইজার এবং কেমিক্যাল, যে বয়লারের যে ডোজিং কেমিক্যাল সেটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং কি যদি মনে হয় যে না আমাদের কাছ থেকে নেবেন না, আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে আপনার বয়লারের সাথে অ্যাডজাস্ট করে দিবেন, দেখবেন যে আপনার বয়লারে অনেক ভালো প্রোডাকশন পাবেন এবং আপনার জ্বালানি খরচ কমে যাবে। তো আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের লিঙ্কে আপনারা ঢুকে পূর্বের ভিডিওগুলো দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।